আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজকে আমরা শিখবো যে ইংলিশ ফর টুডে ক্লাস 9-10। তোমরা যারা ক্লাস 9-10 আসো, ক্লাসটা তাদের জন্য, ঠিক আছে? তো দেখো যে এমসিকিউ মেহেরজান স্টোরি থেকে এমসিকিউ, ঠিক আছে? গত কয়েকটা পর্বে আমরা মেহেরজানের গল্পটা অনুবাদ করে শেষ করেছি, ঠিক আছে? তো এর পরে আমরা প্রথম 3টা এমসিকিউ করিয়েছি, ঠিক আছে? এখন 4th নাম্বার থেকে শুরু। গত ক্লাসে আমরা 3টা এমসিকিউ করিয়েছিলাম, এই ক্লাসে 4 নাম্বার থেকে শুরু, ঠিক আছে? তো দেখো 4 নাম্বার এমসিকিউটা কি আছে যে দেখো যে দ্য ওয়ার্ড শব্দটা, দ্য ওয়ার্ড মানে কি বলতো প্রিয় শিক্ষার্থীরা? দ্য ওয়ার্ড শব্দটা বলো। দ্য ওয়ার্ড শব্দটা টার্মোয়েল অস্থিরতা শব্দটা ইন্ডিকেট নির্দেশ করে। ইন্ডিকেট মানে কি বলতো? নির্দেশ করে, ড্যাশ নির্দেশ করে, বলতো কোনটা নির্দেশ করে? দেখো আবার যে দ্য ওয়ার্ড শব্দটা টার্মোয়েল অর্থাৎ অস্থিরতা ইন্ডিকেট নির্দেশ করে কি নির্দেশ করে? দেখো তো যে ইজিটেশন কি হবে বলো তো? ইজিটেশন মানে অস্থিরতা শব্দটা কি নির্দেশ করে? অস্থিরতা, ঠিক আছে? অস্থিরতা মানে তো অস্থিরতাই বুঝি। তো দেখো যে ইজিটেশন মানে কি বলো তো? অস্থিরতা, ঠিক আছে? ইজিটেশন মানে কি? অস্থিরতা মানে কি বলতো শিক্ষার্থীরা? ইজিটেশন মানে অস্থিরতা, ঠিক আছে? তো ইজিটেশন মানে অস্থিরতা, তো এটার সাথে কোনটা মিলে? অস্থিরতার সাথে অস্থিরতাই মিলে, তাহলে আমাদের উত্তর কি হবে? ইজিটেশন, ঠিক আছে? উত্তর কি হবে? ইজিটেশন। তো পরেরটা দেখো যে এডুকেশন মানে কি বলতো শিক্ষার্থীরা? এডুকেশন মানে শিক্ষা। আমাদের উত্তর যেহেতু আমরা পেয়ে গেছি, তারপরও আমরা শব্দগুলো জানার চেষ্টা করবো। শব্দগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো দেখো যে এডুকেশন মানে কি বলতো শিক্ষার্থীরা? এডুকেশন মানে শিক্ষা। এডুকেশন মানে কি? শিক্ষা। তারপরে দেখো যে কনসার্ন অর্থাৎ স্থিরতা। কনসার্ন মানে কি বলতো? স্থিরতা বা অবিচল। কনসার্ন মানে কি বলতো? স্থিরতা বা অবিচল, ঠিক আছে? দেখো যে রিগিড মানে কি বলতো শিক্ষার্থীরা? রিগিড মানে কি বলো? যে কঠোর। রিগিড মানে কি বলতো? কঠোর, ঠিক আছে? রিগিড মানে কি? কঠোর, ঠিক আছে? তো পরবর্তী সেন্টেন্সটা দেখো, তাহলে আমাদের এই সেন্টেন্সের উত্তর কি হলো দেখো আরেকবার। দ্য ওয়ার্ড শব্দটা টার্মোয়েল অস্থিরতা শব্দটা ইন্ডিকেট নির্দেশ করে। অস্থিরতা শব্দটা কি নির্দেশ করে? এজিটেশন অর্থাৎ অস্থিরতা শব্দটা মূলত অস্থিরতাকেই নির্দেশ করে। বুঝছি? আচ্ছা পরেরটা দেখো যে 5 নাম্বারটা দেখো, 5 দ্য ওয়ার্ড শব্দটা শ্যাটার। শব্দটা কি বলতো? শ্যাটার। দ্য ওয়ার্ড শব্দটা শ্যাটার মিন্স, শ্যাটার মানে কি বলতো? শ্যাটার মানে কি কোনো কিছু চূর্ণ বিচূর্ণ করা, ঠিক আছে? চূর্ণ বিচূর্ণ করা, কোনো কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ করা। তো দেখো দ্য ওয়ার্ড শ্যাটার মিন্স, শ্যাটার মানে কি বলতো? চূর্ণ বিচূর্ণ করা। শ্যাটার মানে চূর্ণ বিচূর্ণ করা। তো দেখো সেটার সাথে কোনটা মিলে? মিন্স ড্যাশ, সেটার সাথে কোনটা মিলে? দেখো তো যে টু ডিস্ট্রয় কোনো কিছু ধ্বংস করা, সামথিং। টু ডিস্ট্রয় ধ্বংস করা, সামথিং কোনো কিছু ধ্বংস করা। চূর্ণ বিচূর্ণ করা মানে কি কোনো কিছু ধ্বংস করা না। দেখো যে টু ব্রেক ভাঙা। টু ব্রেক মানে কি বলতো? চূর্ণ বিচূর্ণ করা, ভাঙা। টু ব্রেক ভাঙা সামথিং কিছু ইনটু পিসেস কোনো কিছু টুকরো করে ভেঙে ফেলা, ঠিক আছে? তো দেখো যে শ্যাটার অর্থাৎ চূর্ণ বিচ্ছিন্ন করা, ঠিক আছে? তো দেখো চূর্ণ বিচ্ছিন্নের সাথে করার সাথে কোনটা মিলছে? টু ব্রেক ভেঙে ফেলা, টু ব্রেক ভাঙা, সামথিং কোনো কিছু ইনটু পিসেস অর্থাৎ কোনো কিছু টুকরো করে ভেঙে ফেলা, অর্থাৎ চূর্ণ বিচ্ছিন্ন করে ভেঙে ফেলা। তাহলে আপনার উত্তর কোনটা হবে? দেখো তো যে টু ব্রেক সামথিং ইনটু পিসেস কোনো কিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলা, ঠিক আছে? তো তারপরে দেখো যে পরবর্তী অপশনটা দেখো যে টু ইরিক্ট মানে স্থাপন করা। টু ইরিক্ট মানে কি বলতো প্রিয় শিক্ষার্থীরা? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো যে টু ইরিক্ট মানে স্থাপন করা সামথিং কোনো কিছু স্থাপন করা। টু ইরিক্ট মানে কি? স্থাপন করা, সামথিং কোনো কিছু স্থাপন করা। তো এটা মানে তো আর সেটার মানে চূর্ণ বিচূর্ণ করা তো মানে কোনো কিছু স্থাপন করা হতে পারে না, ঠিক আছে? তাই এটা হয়নি। তো পরেরটা দেখো যে টু কমপ্লিট পরিপূর্ণ করা, সামথিং কোনো কিছু কি পরিপূর্ণ করা। চূর্ণ বিচূর্ণ মানে কি কোনো কিছু পরিপূর্ণ করা না, ঠিক আছে? তো আমাদের উত্তর কি হলো? টু ব্রেক সামথিং ইনটু পিসেস কোনো কিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলা, ঠিক আছে? আচ্ছা বুঝছি। আচ্ছা দেখো পরবর্তীটা দেখো যে দ্য ওয়ার্ড দ্য ফ্রেজটা উইসপারিং উইন্ডস শোষো করে ভেসে আসা বাতাস। শোষো করে
ভেসে আসা বাতাস অর্থাৎ শোষো বাতাস, ঠিক আছে। তো দেখো যে দ্য ফ্রেজ উইসপারিং শোষো বাতাস উইন্ডস, শোষো বাতাস উইসপারিং উইন্ডস মানে কি বলতো, শোষো বাতাস মিন্স মানে শোষো বাতাস মানে কি হতে পারে দেখো তো, শোষো বাতাস মিন্স ড্যাশ, শোষো বাতাস মানে কি দেখো যে উইন্ড দ্যাট যে বাতাস, উইন্ড মানে বাতাস, ঠিক আছে, আর দ্যাট মানে যে, তো উইন্ড দ্যাট যে বাতাস ব্লোজ বয়ে যায় ফ্রম অ্যাক্রস অ্যাক্রস তো অ্যাক্রস দ্য রিভার নদী থেকে দেখো যে উইন্ড দ্যাট যে বাতাস ব্লোজ ফ্রম বয়ে আসে অ্যাক্রস দ্য রিভার নদী থেকে যে বাতাস বয়ে আসে, ঠিক আছে। পুষ্পায়ন শোষো বাতাস মানে তো নদী থেকে বয়ে আসা বাতাস না, ঠিক আছে। তো দেখো যে উইন্ড দ্যাট যে বাতাস ব্লোজ বয়ে আসে ফ্রম অ্যাক্রস দ্য রিভার নদী থেকে, ঠিক আছে, নদী থেকে যে বাতাস বয়ে আসে, না এটা আমাদের নদী থেকে যে বাতাস বয়ে আসে এটা হবে না, শোষো বাতাস মানে তো নদী থেকে বয়ে আসা বাতাস নয়, ঠিক আছে। পরবর্তীটা দেখো যে উইন্ড দ্যাট যে বাতাস, উইন্ড দ্যাট মানে কি বলতো, যে বাতাস ব্লোজ বয়ে আসে উইন্ড দ্যাট যে বাতাস ব্লোজ বয় যে বাতাস বয় উইথ এ হ্যাজিং সাউন্ড কোনো শব্দ করে, হ্যাজিং সাউন্ড অর্থাৎ একটি হ্যাজিং সাউন্ড অর্থাৎ শব্দ করে, হ্যাজিং মানে হচ্ছে শব্দ করে, ঠিক আছে। তো হ্যাজিং সাউন্ড শব্দ করে শোষো করে অর্থাৎ হ্যাজিং সাউন্ড শোষো করে উইন্ড দ্যাট যে বাতাস ব্লোজ বয়ে যায় উইথ এ হ্যাজিং সাউন্ড একটা শোষো করে যে বাতাস বয়, ঠিক আছে। তো এইটা আমাদের উত্তর হবে যে বাতাস শোষো করে বয়, ঠিক আছে। তার উত্তর কি হলো বলো তো, যে বাতাস শোষো করে বয়, ঠিক আছে। উইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হ্যাজিং সাউন্ড যে বাতাস শোষো করে বয়, ঠিক আছে। তাহলে দেখো যে উইসপারিং উইন্ডস অর্থাৎ শোষো বাতাস মানে তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, উইন্ড দ্যাট যে বাতাস ব্লোজ বয়ে যায় উইথ এ হ্যাজিং সাউন্ড একটা হ্যাজিং সাউন্ড অর্থাৎ শোষো করে যে বাতাস বয়ে যায়, ঠিক আছে। পরবর্তীটা দেখো যে উইন্ড দ্যাট যে বাতাস, উইন্ড দ্যাট মানে কি বলতো শিক্ষার্থীরা, উইন্ড দ্যাট যে বাতাস হেল্পস সাহায্য করে, যে বাতাস সাহায্য করে সাম ওয়ান মেক এ ফায়ার যে বাতাস কাউকে আগুন জ্বালাতে বা আগুন জ্বালাতে সাহায্য করে, এটা কি হবে দেখো যে উইন্ড দ্যাট যে বাতাস হেল্প সাহায্য করে, তাহলে হচ্ছে তোমার দেখো সেটার মানে তো শোষো বাতাস কি তোমার হইতে পারে যে বাতাস আগুন জ্বালাতে সাহায্য করে, মোটেও না। তাহলে দেখো যে উইন্ড দ্যাট যে বাতাস হেল্প সাহায্য করে সামওয়ান কাউকে মেক এ ফায়ার আগুন জ্বালাতে সাহায্য করে, ঠিক আছে। পরেরটা দেখো যে উইন্ড দ্যাট যে বাতাস ব্লোজ বয়ে যায় ব্লোজ ইন সামার যে বাতাস গ্রীষ্মে বয়ে যায়, ঠিক আছে। তোমার যে শোষো বাতাস মানে তো আর যে বাতাস গরমে বয়ে যায় সেটা হতে পারে না, ঠিক আছে। তো উত্তরটা হবে উইন্ড দ্যাট যে বাতাস ব্লোজ বয়ে যায় উইথ এ হ্যাজিং সাউন্ড একটা হ্যাজিং সাউন্ড অর্থাৎ শোষো করে যে বাতাস বয়ে যায়, বুঝছি। দেখো যে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল, ঠিক আছে। আশা করি এমসিকিউ গুলো তোমরা খুব ভালোভাবে বুঝেছো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, তো ততদিন নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, ঠিক আছে। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।